জনগণের টাকা আমানত হলো সরকারের কাছে। সরকার জনগণের পিছনে খরচ করবে না কইরা বাকির থেকে ঋণ কইরা ব্রিজ বানায়, বাকির থেকে ঋণ কইরা আমাদের সুবিধা কইরা দেয়, আর আমাদের টাকাগুলি বিদেশ পাচার করে। আমাদের টাকাগুলি দেশের বাহিরে পাচার কইরা তারা আমেরিকা বাড়ি বানায়, লন্ডন বাড়ি বানায়, দুবাই বাড়ি বানায়, কানাডা দেয়া বেগমপাড়া বানায়, আর আমরা পাই না পেঁয়াজ খাওয়ার টাকা, আর ওরা পায় না টাকা রাখার জায়গা। তখন দেখবেন ওয়াদা দিয়া ওয়াদা খেলাফ করে। আপনার আর বাড়ি ঘর আসবে বছরে একদিন, 5 বছরে একদিন আইয়া কয় আমি এই রাস্তা একেবারে ফাঁকা করে দিয়াম, গড়ে গড়ে বিদ্যুৎ দিয়াম, কিন্তু ই কথা কইছে না যাও বিদ্যুৎ দেওয়ার পরে বিল নিমু, এটা কইছে না, খালি কইছে কিতা দিব, বিদ্যুৎ দিব। পরে যে আমার জমি জামা বেচ্চা বিল নিব, এটা তো কইছে না। কি পরিমাণ খেদমত, হায় হায় কি পরিমাণ খেদমতের ওয়াদা দিছে, কোনো কিছু অপূরণ রাখতো না, সব দিব। আর আমরা অসরল মানুষ মনে করি বেড়া যা কইছে ইমানদার তো দিব। এইভাবে মানুষ বারবার দিছে, বারবার ধোঁকা খাইছে, বারবার দিছে, বারবার ধোঁকা খাইছে। যে ওই আইছে হের কথা বিশ্বাস করে মানুষে দিছে, এরপরে আর দেয় না। যা কইছিল দিব দূরের কথা, বরং আরো কারেন্টের কুটি 19টা খাইয়ালছে। গরিবের নামে বাথরুম বরাদ্দ হয়েছে 19টা, বাথরুম সহ খাইয়ালছে। ইট খাইয়ালছে, খাল খায়, বিল খায়, নদী খায়, পুকুর খায়, যা খায় তা খায়, যা খায়। ওয়াদা দিছিল কি আর করে কি? নবী বলেন এই জাতীয় চরিত্র যদি হয়, এই জাতীয় যদি তোমরা পাও, তো কইলে এরও বুঝালিও এই দলের। ওয়াগিদা তুমি না খানা, আমানত রাখার পরে কেনত করে লাই, আমানত রাখার পরে কেনত করে লাই। জনগণের টাকা আমানত হলো সরকারের কাছে। সরকার জনগণের পিছনে খরচ করবে না কইরা বাকির থেকে ঋণ কইরা ব্রিজ বানায়, বাকির থেকে ঋণ কইরা আমাদের সুবিধা কইরা দেয়, আর আমাদের টাকাগুলি বিদেশ পাচার করে। আমাদের টাকাগুলি দেশের বাহিরে পাচার কইরা তারা আমেরিকা বাড়ি বানায়, লন্ডন বাড়ি বানায়, দুবাই বাড়ি বানায়, কানাডা দেয়া বেগমপাড়া বানায়, আর আমরা পাই না পেঁয়াজ খাওয়ার টাকা, আর ওরা পায় না টাকা রাখার জায়গা। বেগুনের দাম বেড়ে যায়, আমরা বেগুন কিনা বেগুনে খাইতাম পারি না, তখন এরা পরামর্শ দেয় বেগুন বাদ দিলাও, কদু দিয়া বেগুনি বানাও। সুন্নির ঘরের সুন্নি বেগুন দিয়া কদু দিয়া কি বেগুনি হয়, কি দেখুন আপনারা? কদু দিয়া বেগুনি হবে না, কদু দিয়া হবে কদুনি, বেগুন দিয়া হবে বেগুনি। ফারস্তাতে সাইরা দের বড় স্বার্থ না। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, ওয়া ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা আতুমিনা খানা। যখন দেখবা আমানতের মাল খেয়ানত করা শুরু করেছে, তাইলে বুঝা লাইও ওই ব্যক্তিও সেই দলের। 4th নম্বর লক্ষণ, নবী বলেন ওয়াকিদা খাসামা ফাজারা। যখন ঝগড়া লাগে, ঝগড়া লাগেই যদি গালি শুরু করে, তাইলে বুঝা লাইও এই দলের। কোন দলের? ঝগড়া লাগে গালি দেওয়া যাইত না, গালি দিলেই বুঝবাই যে তোমার কাছে মুনাফিকের চরিত্র। গালি দেওয়া যাবে না, গালি দেওয়া ইমানদারের কাম না, গালি দেওয়া হলো মুমিনের কাম না, গালি দেওয়া হলো মুনাফিকের কাম। কিন্তু আমরা দেশের মানুষে গাইলায় না, বহে না, বহে না, বহাবকি করবা, তাইলে বুঝা লাইও তুমি বইলাই এই দলের। তুমি কোন দলের? এই দলের। হাদিসে গাইলাম 4টা, কোরআনে আছে আরো 3টা, কইতাম নি? কোরআনে আছে আরো কয়টা? 3টা। তাহলে 4 আর 3 কত?
এই 7টা লক্ষণ যাদের মধ্যে পাওয়া যাইব ওদেরকে বোঝা যাইব মুনাফিকের চরিত্র। এদের কাছে ইমানের না, ইমানদারের চরিত্র না, মুসলমানের চরিত্র না, এরার কাছে হলো মুনাফিকের চরিত্র।